সুপ্রিয় দর্শক, গুগল কন্ট্যাক্টে যদি নাম্বার সেভ করে রাখেন তাহলে সেই নাম্বার আর কখনোই হারাবে না, সেটা মোবাইল নষ্ট হয়ে গেলেও বা মোবাইল চুরি হয়ে গেলেও। এ বিষয় নিয়ে একটি ভিডিও এখানে আছে, এই চ্যানেলে আছে। কিন্তু আজকের বিষয় কিন্তু তা না। আজকের বিষয় হচ্ছে যে আপনার কম্পিউটারে হাজার হাজার লক্ষ লক্ষ নম্বর রয়েছে, মোবাইল নাম্বার। সেই নাম্বারগুলো আপনি কিভাবে খুবই সহজে এই গুগল কন্ট্যাক্ট লিস্টে নিয়ে আসতে পারবেন, আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন। তার জন্য একটি একটি করে আর মোবাইল নাম্বার সেভ করতে হবে না। তো চলুন এই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকের আমরা আলোচনায় চলে যাই। তার জন্য চলে যাব আমরা কম্পিউটারে। তো কম্পিউটারে গিয়ে আমরা কি করব, এক একটি করে আমরা আলোচনা করি। প্রথম স্টেপ 1, তাহলে আমরা চলে যাই গুগল কন্ট্যাক্টের জন্য। প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নিই। ওপেন করে নিয়ে আমরা এখানে গুগলের আমরা যে অ্যাকাউন্টের আন্ডারে নাম্বারগুলো দিতে চাচ্ছি সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে সাইন ইন করে রাখব। এখন গুগলের যে বক্স মেনু রয়েছে এখানে আমরা ক্লিক করে আমরা গুগল কন্ট্যাক্টে চলে যাব। এখানে অনেক সময় বাংলায় থাকলে দেখবেন লেখা থাকে হচ্ছে পরিচিতিগুলি। তো তাতে ক্লিক করে আমরা গুগল কন্ট্যাক্টে চলে যাব। আমাদের যে কাজটা করতে হবে এখন, এখানে আমি দুটো নাম্বার টেস্ট হিসেবে রেখে দিয়েছি। যদি এখানে না থাকে আপনি একটা নাম্বার ক্রিয়েট করে নেবেন। এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটে গিয়ে নিউ কন্ট্যাক্ট, এখানে গিয়ে আপনি এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, তারপরে এখানে মোবাইল নাম্বার লিখবেন। এরপরে দেখেন এখানে নোট আছে, নোটে বিস্তারিত তথ্য লিখতে পারেন এরকম। তো আমাদের যেহেতু আছে, আমরা আর নতুন করে কন্ট্যাক্ট ক্রিয়েট করছি না। তো ধরুন আমি এই যে টেস্ট সেকেন্ড 1 এই নাম্বারটা আমি এখন এক্সপোর্ট করব। কারণ আসলে এই কাজটা করতে হলে আমাদের লাগে হচ্ছে CSV সম্বলিত একটি এক্সেল ফাইল নির্দিষ্ট ফরম্যাটে। এখন এ তো ভীষণ বিপজ্জনক, কি হবে কি না হবে, আমরা যারা এক্সেল জানি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খুবই সহজ পদ্ধতিতে যে কোনো একটা নাম্বারে ডাইন পাশে দেখেন এই যে মোর অপশন বা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করব করে এখানে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল CSV, এই ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব। এই যে এক্সপোর্টে ফাইনাল ক্লিক করলাম, এটা এখনই ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে contact.csv নামে। ব্যাস, কোথায় হলো সেভটা, শো ইন ফোল্ডার দিয়ে দিলাম। এই যে ডাউনলোডের ভিতরেই কিন্তু আছে। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড যে স্টেপটা, সেই স্টেপের কাজ আমরা এখন করব। স্টেপ নাম্বার 2 কি করব, এই ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন হয়ে গেল। এখন একটু খেয়াল করেন, প্রথমেই আছে হচ্ছে নেম, তারপরে যে দুটো আছে গিভেন নেম, ফ্যামিলি নেম দরকার নেই, এটা ডিলিট করে দেন। আমরা যে নামে সেভ করছিলাম দেখেন সেটা আছে এখানে। আবার ওখানে বেশ কিছু ডিটেলস লিখছিলাম, সেটা কি নোটের ভিতরে এই যে হিজিবিজি, এখানে অনেক তথ্য দেওয়া যেতে পারে, আমরা সেটা দিয়ে দেখাবো। তারপরে যে মোবাইল নাম্বারটা, এই যে ফোন 1 ভ্যালু, এখানে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আছে। এখানে আমরা যে মোবাইল নাম্বারগুলো ব্যবহার করছি একটু ভালো করে দেখেন, 012 দিয়ে, অর্থাৎ এই সিরিজের আমাদের যেহেতু কোনো নাম্বার নাই, সেই জন্য প্রাইভেসি ইস্যুর কারণে আমরা এইভাবে নাম্বারগুলো দিলাম। আপনারা তো অরিজিনাল নাম্বার দেবেন। তো আমাদের কি কাজ করতে হবে এখন, ওই যে আমাদের সেই নাম্বারগুলো কোথায় আছে সেটা দেখতে হবে। আমাদের যে নাম্বারগুলো আমরা কন্ট্যাক্ট হিসেবে নেব সেই নাম্বারগুলো কোথায় আছে, এই যে ডেস্কটপে আমি রেখেছি দেখেন বুক 1 নামে। এখানে অনেক নাম্বার দেখছেন, আমি এগুলো সব ডামি নাম্বার রেখেছি, অনেক নাম্বার। তো এখানে দেখেন নেম আছে, ডিটেলস আছে, মোবাইল নাম্বার আছে। আপনি ডিটেলস যদি না দেন কোনো সমস্যা নেই, আপনার তো লাগবে শুধু মোবাইল নাম্বার আর নেম। তো যাই হোক, আমরা কী করবো, তাহলে প্রথম আমরা নেমগুলো সিলেক্ট করে দেবো। নেম কতগুলো আছে দেখেন তো, 159টা নেম আছে। কপি করে কোথায় রাখবো, ওই যে সেই ফাইলটা, এই যে কন্ট্যাক্ট নামে যে CSV ফাইল, এখানে আমরা ক্লিক করে এখানে পেস্ট করে দেবো। পেস্টগুলো সবসময় চেষ্টা করবেন যে ভ্যালু হিসেবে পেস্ট করতে, তাহলে সুবিধা হচ্ছে যে ভুল হওয়ার চান্সটা কম থেকে কোনো ফর্মুলা নিতে পারে না। তাহলে দেখেন এই যে টেস্ট সেকেন্ড 1 এর নিচেই কিন্তু আমরা পুরো যতগুলো নাম ছিল সব এখানে সেভ করে দিলাম। তাহলে তারপরে ডিটেলসে কী আছে সেটা দেখে সেই যে ডিটেলস, এইগুলো আমরা সবগুলো কপি করব। এই যে এখান থেকে সিলেক্ট করে কপি করে আবারও সেই ফাইলে গিয়ে পেস্ট করব। কোথায়, এই যে নোট নামে যেখানে, এখানে আমরা পেস্ট করে দিলাম। এই যে সব পেস্ট হয়ে গেছে, মানে নোট নামে ওর বিস্তারিত তথ্য ওখানে। এরপরে মোবাইল নাম্বারগুলো নিয়ে আসবো একইভাবে,
এই ফাইলে রয়েছে এই সেই মোবাইল নাম্বার। দেখেন মোবাইল নাম্বারগুলোতে সব 0, 1, 2 দিয়ে শুরু করছি আমি, যাতে কেউ কোনো অভিযোগ না দিতে পারে। কপি করলাম, কপি করে এই ফোন 1 এখানে পেস্ট করে দিলাম। এই যে আমি বলছি ভ্যালু হিসেবে সেভ করতে, ব্যাস। এখানে লক্ষ্য করার বিষয় কিন্তু এটাই, 01284 দিয়ে তারপরে কিন্তু ড্যাশ ব্যবহার করেছি আমরা। অর্থাৎ ড্যাশ না দিলে যেটা হয় আপনারা জানেন যে এই যে প্রথমে যে 0, এই 0টা থাকে না। আমরা এটা লিখে দেখাতে পারি, 0 এই এই এরকম দিলাম একটা নাম্বার, দেখেন কি হলো, দেখেন 0 কিন্তু আর থাকে না। এই কারণেই কিন্তু আমরা প্রথমে 0 রাখার জন্য আমরা ওই মাঝখানে ড্যাশ দেবো, অর্থাৎ প্রথম 5টা ডিজিটের পরে একটা ড্যাশ দিয়ে তারপরে আর 6টা ডিজিট লিখবো। এটা এমএস ওয়ার্ডেও যদি করি আমরা সেইভাবে, আমরা ওখানে ড্যাশ দিয়ে আমরা টাইপটা করব, তারপরে কপি করে এনে কোথায় বসাচ্ছি আমরা এগুলো, আমরা সেই কিন্তু কন্ট্যাক্ট নামে যে ফাইলটা আমরা গুগল কন্ট্যাক্ট থেকে এক্সপোর্ট করে নিয়ে এসেছিলাম, সেখানে কিন্তু আমরা এই এডিটগুলো করছি। তাহলে আমাদের সবগুলো হয়ে গিয়েছে। এখানে নেম লিখেছি, তারপরে এই যে ডিটেলস লিখেছি, ডিটেলসে অনেক তথ্য দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। বিলাড গ্রুপ দিয়ে শুরু করে এনআইডি নাম্বার, ঠিকানা ইত্যাদি সব এখানে দিতে পারেন। দিয়ে এরপরে আমাদের সেভ করতে হবে। তো এখান থেকে সেভ দিতে পারেন। আমি এই যে ক্রস দিয়ে সেভ দিয়ে চলে আসছি, সেভ। এখানে একটা মেসেজ দেখাবে এই যে কোনো সমস্যা নেই, আপনি ইয়েস দেন। তার মানে ওই ফাইলটা কোথায় ছিল? ওই ফাইলটা ছিল আমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে। এই যে এই ফাইলটা কিন্তু এখন কিন্তু আর ওই আগের মতো একটা নাম্বারের ফাইল নাই, দেখেন এখানে কিন্তু অনেক নাম্বারের ফাইল। এমনকি এর ভিতরে সেই প্রথম নাম্বারটাও আছে, দেখেন টেস্ট 1, টেস্ট সেকেন্ড 1 এই নামে আমরা এটারে আমরা ডিলিট দিয়ে দিই না, কোনো সমস্যা নেই, ডিলিট দিয়ে দিই, ডিলিট, ব্যাস। ওইটা থাকলো না। এখন আমরা সেভ দিয়ে বেরিয়ে এলাম, ব্যাস। আমাদের কাজ কিন্তু সেকেন্ড স্টেপ শেষ। এবার থার্ড স্টেপে কি করব? আবার ওই যে গুগল কন্ট্যাক্টে চলে যাব। এই যে আমরা সেই গুগল কন্ট্যাক্টেই আছি। এখন যে কাজটা করতে হবে, বাম দিক থেকে একটু নিচের দিকে আসেন, দেখেন ইম্পোর্ট, একদম সহজ বিষয়। কিন্তু ইম্পোর্টে ক্লিক করে এই যে ফাইলটা আমরা রেখে আসলাম ওইটা সিলেক্ট করে দেবো, যে সিলেক্ট ফাইল দিয়ে আমরা আমাদের সেই কন্ট্যাক্ট নামে যে ফাইলটা আমরা এডিট করে তৈরি করলাম সেইটাতে যাব। এবার ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্ট করব। দেখেন কয়েক সেকেন্ড মাত্র লাগে, খুব ইজি। দেখছেন, মানে আশ্চর্যজনক ব্যাপার, সকল নাম্বার কিন্তু এখানে উপস্থিত। সে যতগুলো নাম্বার, সবগুলো নাম্বার কিন্তু এখানে চলে আসছে। কিন্তু এটা লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখেন এইটা একটা গ্রুপে সেভ হয়েছে। গ্রুপটা হচ্ছে দেখেন এই যে বাম পাশে লেখা হয়েছে ইম্পোর্ট অন, একটা তারিখ দেওয়া রয়েছে। কিন্তু আপনি কি করবেন? আপনি এখানে রিনেম করবেন এই লেভেলটা, মানে এই গ্রুপের নামটা আপনি দিয়ে দিলেন। নামটা আছে আপনার অফিস স্টাফ, মানে এই নাম্বারগুলো ধরে নেন আপনার অফিস স্টাফের নাম্বার, অফিস স্টাফ, ব্যাস। সেভ দেন। এইবার আপনি মোবাইলে যান, মোবাইলে গেলেই দেখতে পারবেন, কারণ এখানে কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্টে গেলে এখানে আপনি কিন্তু সেই নাম্বারগুলো সব দেখতে পাচ্ছেন। এই যে অফিস স্টাফ নামে যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে সব নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। এখন আমরা একটু মোবাইলে গিয়ে দেখি সেই নাম্বারগুলো মোবাইলে ঢুকছে কিনা, কেমন? ব্যাস, হয়ে গেল আমাদের কাজটি। আপনি এখন আপনার মোবাইলে প্রবেশ করুন, মোবাইলে প্রবেশ করেই দেখুন যে সেই হাজার হাজার নাম্বার, 400-500 নাম্বার কিন্তু আপনার মোবাইলে চলে গিয়েছে। এখন আপনি খুব সহজেই সাধারণ কন্ট্যাক্ট নাম্বারের মতোই এই নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি মনে করেন এটা উপকারী, তাহলে অবশ্যই অন্যদেরও দেখার সুযোগ করে দিন, শেয়ার করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।